Hello, friend. How are you? Hope all are well. তোমাদের অনুরোধে তোমাদের অনুরোধে আজ আমরা শুরু করছি ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তোমরা মন দিয়ে শুনবে, মাঝখানে স্কিপ করে চলে যাবে না, পুরোটা মন দিয়ে শুনবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। বিবেকানন্দ ব্রাইট ফিউচারের আজকের নিবেদন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। শুরু করার আগে বলছি, যদি নিবেদনটি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি? অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যের দ্বারা আদেশ করা বোঝাবে, অনুরোধ করা বোঝাবে বা উচিত অর্থে বোঝাবে, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে তার আবার ভয়েস চেঞ্জ। যেমন ধরো, বেশিরভাগই আমরা যেটা করি সেটা হচ্ছে আদেশ সূচক। যেমন আমি যদি বলি ডু ইট, এটা করো, তাহলে কি হবে? এটা তোমার দ্বারা করা হোক। তোমার দ্বারা এটা বলার উল্লেখ নেই, এটা করা হোক। এখানে কি করতে হবে? এখানে নিয়মগুলো, ভয়েস চেঞ্জের যা নিয়ম, একই ধরনের নিয়ম হবে, খালি একটু আলাদা হবে। যেমন আমরা ভয়েস চেঞ্জের কি নিয়ম শিখেছিলাম, যে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী বসবে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, তারপরে বাই বসবে এবং শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু একটু আলাদা। প্রথমে তাই করব, অবজেক্টটি সাবজেক্ট করব, তারপর বি ভার্বটা এখানে সরাসরি বসবে, বি ভার্বের অন্য কোনো ফর্ম বসবে না, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর সেকেন্ড পার্সন দিয়েই মূলত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বেশি হয়, তাই এখানে বাই ইউ যেহেতু থাকে না, বাই ইউ না লিখলেও হয়, তবে ব্র্যাকেটে লিখতে পারো। তাহলে তার আগে, সবার আগে কিন্তু লেটটা বসিয়ে দিতে হবে। যেমন লেট দিয়ে বাক্যটি শুরু করা হবে, নাবাচক হলে লেট নট বসবে, অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে, বি বসাতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বন্ধনীর মধ্যে বাই ইউ লিখতে হয়, কারণ সব বাক্যই ইউকে উদ্দেশ্য করে বলা হয়, না লিখলেও চলবে। যেমন আমি বললাম শাট দি ডোর, দরজাটা বন্ধ করো, তাহলে কি হবে? লেট দি ডোর বি শাট, অর্থাৎ প্রথমে আমরা কি বললাম? শাট দি ডোর, তাহলে দি ডোরটা অবজেক্ট, একটুখানি ফাঁক রেখে দি ডোর লিখলাম। এরপর কি বলবে? বি ভার্বটা এখানে সরাসরি বসবে, বি ভার্ব বসালাম, তাহলে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল শাট 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 একই ফর্ম, তাহলে সবার আগে লেটটা বসিয়ে দিলাম, লেট দি ডোর বি শাট। তাহলে কি বললাম? নিয়মটা হলো, ধরো ডু ইট, এটা করো, তাহলে তোমার দ্বারা এটি কৃত হোক, লেট ইট বি ডান বাই ইউ। বাই ইউটা ব্র্যাকেটে লিখতে পারো, নাও লিখতে পারো। লেট ইট বি ডান, অর্থাৎ প্রথমে অবজেক্টটা বসালাম, ইট বসালাম, তারপর বি ভার্বটা সরাসরি বসলো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু, তার পাস্ট পার্টিসিপল হবে ডান, তাহলে লেট ইট বি ডান। এটা এভাবে করলেই হবে। এবার যদি বলি ভিখারিকে সাহায্য করো, হেল্প দি বেগার, তাহলে এটা উপদেশ বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা করব কি? দি বেগার শুড বি হেল্পড, ভিখারিকে সাহায্য করা হোক। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা প্রথমে কম্যান্ড আদেশ বোঝাবে, সেগুলো দিয়ে করব, তারপরে আমরা বেশিরভাগই লেট দিয়ে করব, তারপরে অনুরোধ বোঝাতে অনুরোধ, সেখানে ইউ আর রিকোয়েস্টেড বসাবো, তারপরে যেখানে উচিত অর্থ বোঝাবে সেখানে শুড বসাবো। তাহলে শুরু করি এভাবেই। জামা কাপড়গুলি ধো, তাহলে ওয়াশ দি ক্লোথস, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েসে করব। লেট দি
ক্লোথস বি ওয়াশড, লেট দি ক্লোথস বি ওয়াশড, তাকে একটি আপেল দাও। গিভ হিম অ্যান অ্যাপল, তাকে একটি আপেল দাও, তাহলে তাকে একটি আপেল দেয়া হোক। লেট অ্যান অ্যাপল বি গিভেন টু হিম, টুটা লিখতে হয়, না লিখলে হয়, বা ইউ, এটি করো। ডু দিস, তাহলে লেট দিস বি ডান, তোমার শরীরের যত্ন নাও। এটা আমি উপদেশ দিচ্ছি, আমি এরভাবে করতে পারি। ইয়োর হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, অথবা লেট দিয়েও করতে পারি, লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অফ। চা তৈরি করো, মেক টি, তাহলে চা তৈরি করা হোক। লেট টি বি ডান বাই ইউ, ছেলেটিকে মেরো না। ডু নট বিট দি বয়, তাহলে ছেলেটিকে যেন মারা না হয়। লেট নট দি বয় বি বিটেন, গরিবদের উপহাস করো না। ডু নট লাভ অ্যাট দি পুয়ার, তাহলে আমরা এটা উচিত অর্থে বলছি, আমরা এরমভাবে করতে পারি, দি পুয়ার শুড নট বি লাভড অ্যাট, গরিবদের উপহাস করা উচিত নয়। দি পুয়ার শুড নট বি লাভড অ্যাট। টিভি দেখো না। ডু নট ওয়াচ টেলিভিশন, তাহলে লেট নট টেলিভিশন বি ওয়াচড বাই ইউ। সময় নষ্ট করো না। ডু নট ওয়েস্ট টাইম, লেট নট টাইম বি ওয়েস্টেড, লেট নট টাইম বি ওয়েস্টেড বাই ইউ, তোমার দ্বারা সময় নষ্ট যেন না করা হয়। তাহলে এইভাবে আমরা এগুলো করতে পারি। আরও কিছু উদাহরণ আমি বলছি, যেমন বললাম ওপেন দি উইন্ডো, জানালাটা খুলে দাও, তাহলে লেট দি উইন্ডো বি ওপেন্ড, কি হলো তাহলে, প্রথমে লেটটা বসিয়ে দিলাম, তারপর অবজেক্ট, তারপর বিভার সরাসরি বসলো, আর মূল ভার্বের পাস বসলো। বাই ইউ লিখতেও পারি, নাও পারি। আবার এরকম যদি বলি, ধূমপান করো না। ডু নট স্মোক হিয়ার, এটা অনুরোধ বোঝাচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার, তোমাকে এখানে ধূমপান না করতে অনুরোধ করা হয়। অথবা এরম করতে পারি, ইউ আর ফরবিডেন টু স্মোক হিয়ার, তোমাকে এখানে ধূমপান করিতে নিষেধ করা হয়। গরিবদের সাহায্য করো। হেল্প দি পুয়ার, তাহলে দি পুয়ার শুড বি হেল্পড। আবার বললাম এই দরজা দিয়ে প্রবেশ করো। এন্টার বাই দিস ডোর, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর। তোমার কথা রাখো। কিপ ইয়োর প্রমিস, তাহলে ইয়োর প্রমিস শুড বি কেপ্ট। তাকে আসতে বলা উচিত, তাকে আসতে বলো। টেল হিম টু কাম, তাহলে হি শুড বি টোল্ড টু কাম। এখানে একটি তাঁবু খাটাও। পুট আপ এ টেন্ট হিয়ার, এখানে একটি তাঁবু খাটানো হোক। হ্যাভ এ টেন্ট পুট আপ হিয়ার। এন্টার বাই দিস গেট, এই দরজা দিয়ে প্রবেশ করুন, আপনাকে এই গেট দিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর। মাঠের ঘাস থেকে দূরে থাকুন। প্লিজ কিপ অফ দি গ্রিন, প্লিজ কিপ অফ দি গ্রিন, তাহলে এরমভাবে করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দি গ্রিন, অর ভিজিটার্স আর রিকোয়েস্টেড টু কিপ অফ দি গ্রিন। জুতো ঘরের বাইরে রাখুন। লিভ ইয়োর শুজ আউটসাইড দি রুম, জুতো ঘরের বাইরে রাখার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু লিভ ইয়োর শুজ আউটসাইড দি রুম, অর শুজ আর টু বি লেফট আউটসাইড দি রুম। প্রয়োজন না হলে ট্রেনের চেন টানবেন না। ডু নট পুল দি চেন আনলেস রিকোয়ার্ড, প্রয়োজন না হলে ট্রেনের চেন টানার দরকার নেই। দি ট্রেন চেন ইজ নট টু বি or need not to be pulled unless required, জানালার বাইরে মাথা ঝোঁকাবেন না। ডু নট লিন ইয়োর হেড আউট অফ দি উইন্ডো, জানালার বাইরে মাথা না ঝোঁকানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড নট টু লিন ইয়োর হেড আউট অফ দি উইন্ডো। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে তিনটে
ভাগ করে নিয়ে করতে পারি। কিছু বাক্য লেট দিয়ে হবে, কিছু বাক্য ইউ আর রিকোয়েস্টেড দিয়ে হবে, কিছু বাক্য শুড দিয়ে হবে। অর্থাৎ যেগুলো আমরা বললাম, ধরো ক্লিন দি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো, তাহলে লেট দি ব্ল্যাকবোর্ড বি ক্লিনড, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করা হোক। তারপর বললাম যে শাট দি উইন্ডো, তাহলে লেট দি উইন্ডো বি শাট। ডু দি সামস, অঙ্কটি করো, তাহলে লেট দি সামস বি ডান, অঙ্কটি কষা হোক। এইভাবে আমরা করতে পারি। আবার এরকম ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পার্সনে ইউ কর্তা উহ্য থাকে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স শুধু ফার্স্ট ও থার্ড পার্সনে অ্যাক্টিভ ভয়েস করা যায়, সেক্ষেত্রে কিন্তু লেট দিয়ে শুরু হতে পারে। এক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় লেট দিয়ে বাক্যটি শুরু করতে হয়। যেমন, এটা আমাকে করতে দাও, লেট মি ডু ইট, আমার দ্বারা এটা করা হোক। লেট ইট বি ডান বাই ইউ, স্বপনকে চেয়ারটা আনতে দাও, লেট স্বপন ব্রিং দি চেয়ার, তাহলে স্বপনের দ্বারা চেয়ারটা আনিতে হোক। লেট দি চেয়ার বি ব্রট বাই স্বপন, মেয়েটিকে একটি গান গাইতে দাও, লেট দি গার্ল সিং এ সং, লেট দি গার্ল সিং এ সং, তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে হবে, মেয়েটির দ্বারা একটি গান গীত হোক, লেট এ সং বি সাং বাই দি গার্ল। তাহলে এইভাবে আমরা বাক্যগুলো করতে পারি। এটা সোজাই, কিছুই নয়। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে রাখবো, তারপর বি ভার্বটা সরাসরি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সবার আগে লেট বসবে। তাহলে আমরা এরকমভাবে এগুলো করতে পারি। যেমন বললাম, আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, তাহলে এটাকে অনুরোধ করা বোঝাচ্ছে। অনুরোধ করা বোঝালে কি হবে, প্লিজ কথা থাকলেই ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, এটাই প্যাসিভ ভয়েস হলো, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। এইভাবে আমরা বাক্যগুলো করতে পারি। তাহলে ভয়েস চেঞ্জের, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শক্ত কিছু নয়, অত্যন্তই সোজা। সেটাই, যেমন যেগুলো আদেশ করা বোঝাবে সেগুলো লেট দিয়ে করব, যেগুলো অনুরোধ করা বোঝাবে সেগুলো রিকোয়েস্ট দিয়ে করব, আর যেগুলো উচিত অর্থে বোঝাবে সেগুলো শুড দিয়ে করব। তাহলে ওয়ান্স এগেন আমরা এগুলো আরেকবার বলছি। যেমন বললাম, ডু দি সামস, অঙ্কটি করো, তাহলে অঙ্কটি করা হোক। লেট দি সামস বি ডান। শাট দি ডোর, দরজাটা বন্ধ করো, তাহলে লেট দি ডোর বি শাট। ওপেন দি উইন্ডো, জানলাটা খুলে দাও, তাহলে লেট দি উইন্ডো বি ওপেনড। এগুলো লেট দিয়ে হলো। এবার যদি বলি হেল্প দি পুয়ার, গরিবদের সাহায্য করো, তাহলে দি পুয়ার শুড বি হেল্পড, গরিবদের সাহায্য করা উচিত। তারপরে বললাম যে অন্ধ লোককে উপহাস করো না, বা খোঁড়া লোকটিকে উপহাস করো না, ডু নট লাভ অ্যাট দি লেম ম্যান, তাহলে এটা উচিত বোঝাচ্ছে, উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাহলে কি হবে এখানে, দি লেম ম্যান শুড নট বি লাভড অ্যাট, দি লেম ম্যান শুড নট বি লাভড অ্যাট। আবার যদি অনুরোধ করা বোঝায় যে এখানে ধূমপান করবেন না, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার। তাহলে কি হলো, তিনটে পর্যায়ে জিনিসটা হলো। এটা ডিটেলসে বোঝার জন্য আমি নোটসগুলোও দিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের সেকেন্ড পার্ট হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, এরপর থার্ড পার্ট করব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জ মোটামুটি শেষ হবে, কিন্তু এর কোনো শেষ নেই। অজস্র
এইভাবে করতে হয়। সবচেয়ে বড় হচ্ছে এর প্রয়োগ কৌশলগুলো, সেগুলো আমাদের শিখতে হবে, যেগুলো আমরা পরবর্তীকালে বোঝাবো। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট বক্সে লিখবে কি ভুল ত্রুটি হচ্ছে, বা আরও কীভাবে ভালো করা যায়, বা অন্য কি ভিডিও করা যায়। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।